উপরে 90% উপরে মানুষ জব রিলেটেড চাকরি ব্যবসা সব কিছু 8টার পরে, 10টার পরে, 9টার পরে, সকাল 8টার আগে কারণ 10% ছাড়া আপনি পাবেন না। তো যাই হোক, এখন আপনি এক্সারসাইজটা কেন আমি বেশি সকালবেলা করতেছি, যদি আপনি সকালবেলা এক্সারসাইজটা দিয়ে শুরু করেন দিনটা, তাহলে আপনার আপনার কি বডির অ্যাক্টিভিটিস, এরপরে আপনার দিনের কার্যকরী স্টার্টিং, আপনার একটা হেভি ওয়েট এক্সারসাইজ কাজ দিয়ে শুরু হলো, এরপর আপনার ফুড রিলেটেড তো এটা তো সুপার বেনিফিট পাবেন, সুপার বেনিফিট। আপনি 6টা থেকে 8টার ভিতরে আপনি যখন এক্সারসাইজটা করবেন তখন দেখবেন যে আপনার মিনিমাম সকালবেলা ছোট্ট একটা হলেও মিল খেতে ইচ্ছে করবে আপনার। আপনি আপনি না খাইলে আপনার বউই আপনাকে খাওয়াবে, দৌড়ে খাওয়াবে। হয়তো যদি আপনার সামর্থ্য থাকে তখন তো একটা ডিম বা 2টা ডিম দিয়ে শুরু করতে পারেন, কারণ আপনি তো জিম বা সুপার স্ট্রেংথ বা দিনে আপনি যদি বডি বিল্ডিং করেন তখন আলাদা, তখন তো আপনাকে করতে হবে এগুলো খাওয়ার বিষয়ে। কিন্তু আপনি যারা জব, যারা বিজনেস, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা, যারা বেকার, তাদের জন্য আমি মনে করি যে যদি ছোট্ট একটা মিল দিয়ে আপনি শুরু করেন, একদম ছোট মিল, একটা বা 2টা ডিম দিয়ে, অথবা হালকা ফ্রুটস ফ্রুটস কারণ আপনি সকালবেলা যেটাই দিবেন না এটাই খেতে ইচ্ছে করবে, এমন রুচি নেন সকালবেলা, রুচি আপনি দেখবেন অনেকে আছে যারা ইনফ্লুয়েন্সার, ভালো ভালো যারা ফিটনেস, তারা তো সকাল ভোর 3টা 4টা 5টা থেকে খাওয়া শুরু করে। তো এই 3টা 4টা 5টা থেকে কারণ তখন খাওয়ার মজাই ঠিক হইতে পারবেন, তখন খাওয়ার মজাই হচ্ছে যে পৃথিবীর আপনাকে যেটাই দেওয়া হবে না ওইটাই আপনি খেতে খেতে পারবেন, মানে খাবেন। এই দুপুরে বিকেলের মতন এটা লবণ কম হয়েছে, এটা তেল কম হয়েছে, না না, তখন আপনি রাত এই 3টা থেকে 5টা 6টার এইসব সময়ের খাবার হচ্ছে আপনি কাঁচা হইলেও খেয়ে ফেলবেন, কাঁচা। কোথায় মিঠা, কোথায় তিতা, কোথায় লবণ হয়েছে, কোথায় তেল কম হয়েছে, এটা দেখার সময় নেই তখন, কাঁচাই খেয়ে ফেলবেন। ওই জন্যই রাতে 3টা থেকে 5টা 6টা এদের অনেক ইনফ্লুয়েন্সার বলে যে আপনারা কাজ তখন শুরু করেন, বা তখন 3টা থেকে কাজ করে ওরা, বা 4টা থেকে সকালবেলা উঠে, 5টা থেকে উঠে। কিন্তু 5টা 4টা থেকে ওরা শুধু এক্সারসাইজ করার জন্য কয়জন উঠে মেন? এক্সারসাইজ করার জন্য কয়জন উঠে? সকাল 4টা 5টা থেকে কোন জিম খোলা থাকে? কোন দেশে কোথায়? পৃথিবীর কয়টা পাইবেন আপনি? ইউরোপেও ভালো মতন 24 ঘন্টা জিম খোলা থাকে না, হ্যাঁ, এক্সারসাইজ সেন্টারগুলো। আমেরিকা কয়টা খোলা থাকে, লন্ডনে কয়টা খোলা থাকে 24 ঘন্টা, আর ইউরোপে আছে মনে হয় 2-1টা আছে, প্যারিসও থাকতে পারে। তো যাই হোক, প্যারিসও আছে। তো যাই হোক, এই কয়টা দেশ স্যার আপনি 24 ঘন্টা কাজ করে কে? কিন্তু আপনি দেখবেন অনেক মানুষ আছে ওরা 3টা 4টা বাজে উঠে কাজ শুরু করে, কাজও করে না, শুধু এক খাবার। কারণ 3টা 4টা বাজে উঠে আপনি আপনি বললাম না আপনাকে, আপনি কোনো জিনিস এই যে দুপুরে তো খাওয়ার সময় দেখবেন তিতো হয়েছে, মিঠো হয়েছে, তরকারি লেট হয়েছে, লবণ হয়নি, এগুলো দেখবেন না। তখন আপনি রাতে, ভোর রাতে, তখন 3টা 4টার পর থেকে তখন যখন আপনি কাজ শুরু করবেন বা খাবার রিলেটেড কাজগুলো করবেন, তখন দেখবেন যে আপনার কাঁচায় খেয়ে ফেলবেন, কাঁচা। আপনি কাঁচায় খেতে ইচ্ছে করবে সব কিছু, এই পেঁয়াজ পর্যন্ত কাঁচা খাবেন, রসুন কাঁচা খাবেন। ওই যে রসুন কাঁচা খায়, পেঁয়াজ কাঁচা খায়, বা মিট কাঁচা খেয়ে ফেলে, এরকম দেখেন না ভিডিও, বা দেখেন তো মনে হয় মাঝে মাঝে অনলাইনে। তো ওরা কি ওরা ওরা এই কাজগুলো করে 3টা থেকে 4টা থেকে 5টা থেকে। আর সকালে 6টা 7টায় আপনাকে 6টা থেকে 8টার মধ্যে বলছি যে আপনি যদি কোনো ইস্যু থাকে, আপনার জব টব ইস্যু হলে, তখন আপনি দেখা গেছে যে ঘুমাইতে ঘুমাইতে হয়তো 8টা 9টা বাজতে পারে রাতের, বা 10টা বাজে। তো 10টা বাজে আপনি ঘুমাইলে আপনি 6টা পর্যন্ত আপনার জন্য বেস্ট একটা টাইম আছে। যদি 9টা বাজে ঘুমান তাও আপনি 6টার মধ্যে উঠতে পারবেন, যদি 10টা বাজেও ঘুমান তাও 6টার মধ্যে উঠতে পারবেন। আমাদের বেসিক যেটা 8 ঘন্টা রিল্যাক্স রেস্ট টাইম, তো এই 8 ঘন্টা আপনি রেস্টে থাকেন, তারপর আপনি 6টা থেকে 8টা থেকে দিন শুরু করেন, 6টা থেকে 8টার মধ্যে। তো 6টা থেকে 8টার মধ্যে যখন দিন শুরু করবেন, আপনি হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ দিয়ে হাঁটাহাঁটি বলেন বা রানিং বলেন, তখন দেখবেন যে আপনি ছোট্ট একটা মিলে আপনি ম্যানেজ করে ফেলবেন। আর যদি ভালো একটা অপরচুনিটি হয়, ফ্যামিলি ডিপেন্ডেন্ট না হয়, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন বা জব করেন বা অন বিজনেস ওনার হয়ে থাকেন, তখন তো আপনি সকালে উঠতেই হবে। তো সকালে আপনি 6টা থেকে 8টার মধ্যে উঠলে আপনি কী হবে, আপনি এক্সারসাইজটা সেরে ফেলেন, আর খাবার রিলেটেড আপনার সব মাইন্ড ওই সময় ঢুকে ফেলবেন, যে দুপুরে কী খাবেন, রাতে কী খাবেন, আর হচ্ছে এখন কীভাবে খাবেন, সকালে কী খাবেন। যদি আপনি খাবারগুলা এই 2 ঘন্টার মধ্যে যদি আপনি খাবারের একটা খাবারও ম্যানেজ করে ফেলতে পারেন, আর 2টা খাবারও ম্যানেজ করতে পারেন, যদি আপনি সকালবেলা খাবার রেডি করার সময় যদি আপনি
দুপুরে খাবারটাও কোনো মতে রেডি করেন, 2টা মিল তো অলরেডি রেডি করবেন। আমার মতন এরকম একটা মিল আর একটা ছোটো মিল হইলে হয়ে যাবে। কারণ আমরা যারা যারা বডি বিল্ডার না, যারা যারা অনলি ফিট ফিট বডি আর হচ্ছে নর্মাল লাইফ, তাদের জন্য আমি মনে করি যে ভালো করে সারাদিনে একটা মিল খাইলে হয়ে যায়। যেমন আপনি ফাস্টিং করেন না, ফাস্টিং করলে কী হয়, ফাস্টিং করলে দেখবেন যে আপনারা ভোর রাতে ইচ্ছা মতন খান, আর সেহরি ইফতার খাইলে খান না খাইলে না, কিন্তু সারাদিন উপবাস। কিন্তু আপনি সেই সন্ধ্যাবেলা আসার পরে সামান্য ইফতার খাইছেন, টুকটাক খাইছেন, আপনার আর খাওয়া লাগতেছে না, কিন্তু আবার ভোর রাতে ইচ্ছা মতন খাইতেছেন। তার মানে কি, আপনারা একটা মিলে না, যারা বেসিক চাকরি করে বা তো ডিফেন্ট মাথায় থাকবে যে এই 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 ইয়েটা আমরা যখন, যারা ফাস্টিং করে তারা কিন্তু 1 মাসের জন্য এটা করে। তো আপনার মাথায় একটা জিনিস ঢুকান না যে এই মিলটা আমি কোন সময় করে রাখতে পারি। যে সময় করবেন এই সময় আপনার জন্য, আপনার ডেটা আপনার জন্য, যে সময় আপনি চাইবেন এই ইয়েটা করতে, যে আপনি এই মিলটা কখন খাবেন আপনি ডিসিশন করবেন। আপনি এটা খাইলে আগে খাইতেন ভোর রাইতে, ফাস্টিংয়ের সময় কখন খাইতেন, 3টে 4টে 5টা 6টার মধ্যে খাইতেন না, ফাস্টিংয়ের সময় খাইতেন। কিন্তু এখন ফাস্টিংয়ের জায়গায় যখন খাইতেন তখন আপনার সারাদিন যাইতেন। এখন ফাস্টিংয়ের টাইম যখন নাই, আপনি তখন এখন কোন সময় অভ্যাস করবেন। এখন আপনারা রেগুলার বেসিস হচ্ছে যে 12টা, দিনে 12টা বাজে খাওয়া, তো আপনি সেটা চাইলে 12টা বাজেও এখনও খেতে পারেন, অথবা 10টার আগেও খেতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি 10টার আগে খেতে হলে আপনাকে ওই কাজটাই করতে হবে, যে আপনি 10টার আগে খেতে হলে আপনাকে রেডি করতে হবে। আর হচ্ছে 10টার আগে যে কাজগুলো যদি আপনি 6টা থেকে শুরু করেন, আমি মনে করি 10টার আগে আপনি খেতে পারবেন। আমরা 10টার আগে খাই, আমরা অবশ্যই 6টার আগে কাজ শুরু করি, 6টার আগে কাজও শুরু করি, ইভেন ঘুম থেকে উঠি। আমাদের ইভেন অ্যালার্ম লাগে না, আমি তো 5টার পরে আমার অ্যালার্মে লাগে না, 5টার পরে আমার জীবনেও অ্যালার্ম লাগে না। 5টার আগে হলে 3টা থেকে 5টার ভিতরে যদি আমি উঠা নিয়ে প্ল্যান থাকে যেই দিন, সেই দিন হচ্ছে আপনার অ্যালার্ম দিয়ে রাখি। এছাড়া আমার 5টার পরে হলে আমার অ্যালার্ম লাগেই না। আমি যদি 12টা বাজেও ঘুমাই তাও আমার 5টার পরে অ্যালার্ম লাগে না। তো আমার তো 12টা বাজে, তো আমার তো কোনো কাজ নাই, তো আমি 12টা বাজে ঘুমাবো না, আমি আরও আগে ঘুমাবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে আপনি মিলটা চাইলে আপনি এখনও আপনি লাঞ্চে মিল করেন, দুপুরের মিলটা বেস্ট মিল করেন, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আপনি যে 6টা থেকে 8টার মধ্যে যে ঘুম থেকে উঠার পরে যে এক্সারসাইজটা করলেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা এক্সারসাইজ করলেন, 1 ঘন্টা পরে আইসা এই আপনার আরও থাকে কিন্তু আপনার 1 ঘন্টার মতন, তাহলে 2 ঘন্টা। তো এই 1 ঘন্টা শুধু খানা রিলেটেড, আর সব দুনিয়ার সব চিন্তা হয় যে এই 1 ঘন্টার ভিতরে আপনি হয়তো খানা রেডি করবেন, না হলে খানার বাজার থাকলে বাজার করবেন, টুকটাক করে রেডি থাকবেন, যেন আপনি লাঞ্চের মিলটা আর রাতের মিলটা মোটামুটি এই 8টার ভিতরে শেষ। এই হেডেকটা যেন আপনার এই দুপুরে কাজের মাঝখানে না থাকে, 12টা বাজে হুট করে, 11টা বাজে বাজারে করা এই সেই, বা বিকালে। এগুলো 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 করলে তো আপনি বিজনেস ওনার জীবনও হইতে পারবেন না, প্রজেক্ট ওনার হইতে পারবেন না, ইভেন চাকরিকে বাঁচাইতে পারবেন না, ইভেন আপনি ফ্যামিলিও মেনটেন করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারবো। এইসব, এই যে ফ্যামিলি মেনটেন, চাকরি, বিজনেস, এইগুলো প্রজেক্ট ওনার বা এগুলো আপনি কোনোটাই হ্যাপি হইতে পারবেন না, সুপার হ্যাপি হইতে পারবেন না। কীভাবে সম্ভব হয়? আপনি যদি 8টার আগে যদি এই 2টা কাজ যদি না ম্যানেজ করেন, আপনি ইভেন চাকরিও বাঁচাইতে পারবেন না, আমার মনে হয় না। আপনি চাকরি বাঁচাইতেও হইলেও 10টার পরে 8টার পরে চাকরি করে, ইভেন রেস্টুরেন্টের কাজে, আপনি যদি রেস্টুরেন্টের কাজে তো ইউজুয়ালি একটু দেরি করে মানুষ যায়, ইভেন 11টা বাজে, আপনি 11টা বাজে যদি রেস্টুরেন্টের কাজে যান, তাও যদি আপনি 8টার পরে উঠেন না, আমার মনে হয় ওই রেস্টুরেন্টের জবও আপনি ঠিকানা আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ আপনি 8টার পরে উঠা, আপনি রেস্টুরেন্টে যাবেন না 11টা বাজে, 8টার পরে উঠলেও আপনি যদি এক্সারসাইজ করে হেলদি হয়ে থাকতে পারেন, হয়তো হালকা আপনি জবটা বাঁচাইতে পারেন টান করে। কিন্তু আপনি জব রেগুলার পার্মানেন্টলি করতে হলে আপনাকে আপনি আগে হেলদি হইতে হবে, আপনি আগে আপনার ডিসিপ্লিনে আসতে হবে, যে আপনি হেলদি, আপনি ফিট, আপনি জবের জন্য ফিট। কারণ আপনি যখন যে ফুল ডে সুস্থ, আমাদের যারা মোটিভেশন, স্পেশালি যারা মোটিভেশনাল স্পিকার, তো ওরা কিন্তু অনেকেই কিন্তু আপনার ওরা হাইলি রিকমেন্ড করে, বা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে হেলথ স্পেশালিস্ট যারা, তাদের একটাই আইডিয়া যে কেউ যদি, কোনো ব্যক্তি যদি আধা ঘন্টা থেকে 35-40 মিনিট এক্সারসাইজ করে, স্পেশালি ওরা ফোকাস দিয়েছে আপনি রানিংয়ের উপর, ওরা রানিংয়ের উপরে স্পেসিফিকলি বলে দিছে। আবার হাঁটাহাঁটি করলে এটা অনেকে বলে 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, আপনার ইচ্ছা যদি সময়ের উপরে, কিন্তু স্পেসিফিকলি ওরা বলে দিছে যে আপনি একটা ব্যক্তি যদি
আপনি আধা ঘন্টা থেকে 35 মিনিট বা 40 মিনিটে উনি দৌড়ে, শুধু দৌড়ে প্লাস 5 কিলোমিটার, তাহলে উনি ফুল সুস্থ। তার মানে আপনি আপনি যে সুস্থ, আপনি যে এই আজকের দিনে আপনার জন্য যে আপনার পারফেক্ট ডে হবে, যে আপনার আপনার যে দিনে সারাদিন যে পারফেক্ট ডে হবে, তার জন্য বুঝার জন্য আপনাকে কিন্তু ওই কাজটা করতে হবে। সেটা হচ্ছে আপনি 5 কিলোমিটার দৌড়াতে হবে। এর মধ্যেও অনেকে সত্য দেয় যে আপনি মানে কোনো নিয়ে আসে ফেলাবেন না, মানে কোনো স্টপ নেবেন না। ধরেন আপনি একটু দৌড়েছেন, তো আপনি হাঁপাই গেছেন, তখন আপনি রিল্যাক্স করতেছেন, আবার হাঁটতেছেন, এটা তো হইল না। এটা তো আপনি ওই রুলে পড়বেন না। ওই রুলে পড়তে হলে আপনাকে, যে আপনি পারফেক্টলি সুস্থ মানুষ, সেটা হচ্ছে যে আপনার একটানা আপনি 35 মিনিট, মানে আপনার যতক্ষণ আধা ঘন্টার ভিতরে, অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 35 মিনিটের ভিতরে যদি 5 কিলোমিটার দৌড়াইতে পারেন কোনো স্টপ ছাড়া, আমার মনে হয় যে 35 মিনিট, আধা ঘন্টা 35 মিনিট আপনি 5 কিলোমিটারে একদম, মানে এটা স্পিডে যদি বলেন না নি, তাহলে স্পিড কত হয়? 5 কিলোমিটারে যদি আপনার আধা ঘন্টা হয় না, পার আওয়ার 10 কিলোমিটার, এই তো 8 থেকে 10 কিলোমিটার, এই 10-এর মতন স্পিড দিলে, তো 10-এর মতন স্পিডে আপনি জগিংয়ের চেয়ে একটু স্পিড বেশি, মানে জগিং না আরে, জগিংয়ের থেকে একটু স্পিড দিলে হয়ে যায়। জগিং তো ধরেন মানুষ কোনো রকম মিন করে দৌড়ায়, কিন্তু জগিংয়ের চেয়ে একটু স্পিড করলে আপনি ওই আধা ঘন্টার ভিতরে 5 কিলোমিটার দৌড়াইতে পারবেন। আধা ঘন্টা স্পিড, আর আরও স্পিড যদি দেন, তখন তো আপনি চলে যাবে 6 কিলোমিটার 7 কিলোমিটার। যেমন কি আমি আধা ঘন্টায় আমার 35 মিনিটে আমার এই হয়ে যায় প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার। 6 কিলোমিটার এমনি রেগুলার, আর 7 কিলোমিটারও হয়ে যায় আধা ঘন্টার মধ্যেই। আমার তো আগে এরকম আছে, আমি 5 কিলোমিটার দৌড়াইছি আপনার 20 মিনিটের ভিতরে। আমার এই রেকর্ডটাও আছে, 5 কিলোমিটার 20 মিনিটের ভিতরে। ওইটা লাগতো আপনার 16, 17, 18 এরকম। তো আপনার দৌড়ানোর রুটিনটা এইভাবে করতে হবে। তো যদি আপনি ওইভাবে দৌড়ান, আর যদি বলেন যে না আপনি নর্মালি এমনি সুস্থ, বা আপনার খাবার মেনটেন, বা ফ্যামিলি মেনটেন, জব মেনটেন, এগুলো টিকার জন্য হলে আমি মনে করি যে আপনি এখনও আপনার যে বেসিক, যে আপনি বডি আপনার অ্যাক্টিভিটিস কার্যকরিতে আনার জন্য, বা আপনি ডেটা স্টার্টিং উইথ ওয়ার্ক, মানে আপনি কাজ দিয়ে শুরু করতেছেন চান, কোনো কাজ তো থাকে না অনেক সময় সারাদিন, তখন আপনি এই হাঁটাহাঁটিটা অথবা দৌড়াদৌড়িটা দিয়ে শুরু করতে পারেন দিন। তো আপনি সকাল 6টা থেকে 8টার মধ্যে হলে কি, আমি এটা কেন আমি বারবার বলি, এটা একটাই রিজন, সেটা হচ্ছে যে এখানে আপনি কোনো এক্সকিউজ পাবেন না। আপনি না পাবেন ফ্যামিলি, না পাবেন জব, না পাবেন কোনো কিছুর এক্সকিউজ নাই যে আমি সকাল 6টা থেকে 8টার মধ্যে, আপনাকে কোনো এক্সকিউজে স্টপ করবে না এই এক্সারসাইজটা, এই কাজটা, কোনো এক্সকিউজে। মানে তো এই জন্য যাইয়া আমি বেশি ফোকাস দিচ্ছি, বা সবাইকে যারাই আমার কথা শুনতেছেন বা আমাকে ফলো করেন, তো তাদেরকে আমি এর আগে আমার অনেকগুলো ভিডিও বা অনেক সময়ে আমি এই কথাটা শেয়ার করেছি যে আপনারা অ্যাটলিস্ট সকাল 6টা থেকে 8টার ভিতরে আপনি এক্সারসাইজ রুটিনটা করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট, যেমন কি আপনি দুপুরে বললে দুপুরে আপনার এক্সকিউজ আসতে পারে, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, প্রজেক্টের ইমার্জেন্সি কল, মানে ফ্যামিলি মেনটেন, আবি কল আসবে, আপনি তখন জীবনেও পারবেন। ইভেন বডি বিল্ডার হলেও আপনি মেনটেন করা আপনার জন্য, বডি বিল্ডিংও যদি আপনি করেন না, যদি বলেন যে আমি বডি বিল্ডিং করি, তাও আপনি দুপুরে দরকার নেই আপনার এক্সারসাইজ করা, আপনি সকালেও পাইতেছেন। যারা বডি বিল্ডিং করে তারাও ওই সকালে এক্সারসাইজ করতে পারতেছে, বিকালে এক্সারসাইজ করতে পারছে, 6টা করে রাতে, তো আর দুপুরে দিনে করে লাভ, তার মানে দিনে পারবেন না দিনে। এরপরে সন্ধ্যাও আপনার নানা এক্সকিউজ আসতে পারে, আপনার ফ্যামিলি মেনটেন সহ, বন্ধু বান্ধবের ফোন কল বা ইমার্জেন্সি কারো দরকার, এগুলোর জন্য আপনি সন্ধ্যাও পারবেন না, রাতে তো সম্ভব না। তার মানে আপনি সারা দিনে আর কোনো সম্ভব না। যদি 1 দিন 2 দিন পারবেন, ওই 3 দিন পারবেন সপ্তাহে, আর 3 দিনে খবর থাকবে না। কিন্তু আপনার 7 ডেজ, মানে 7 দিন অথবা 6 দিন, কারণ আপনি হাঁটাহাঁটি আধা ঘন্টা হাঁটাহাঁটি, আর আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি, এটার জন্য আপনার কোনো স্পেসিফিক ডে হইতে পারে যে 3 দিন 4 দিন 5 দিন, এটা কোনো কথা, এটা তো আপনি 7 দিনে করবেন, এটা তো 7 দিনে করা উচিত। আধা ঘন্টা 1 ঘন্টার মতন আপনার হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি বা ছোটোখাটো এক্সারসাইজ, এটা আপনি 7 দিনে করতে পারবেন। এই 6টা থেকে 7টার মধ্যে আপনাকে, এটা তো অলরেডি বারবারে বলা হচ্ছে যে কেউ ডিস্টার্ব করবেন না, যেন আপনি করবেন না কেন। তো ঠিক আছে, যাই হোক, দেখেন এভাবে যদি আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ করে দেখেন,
রেজাল্টটা কী আসে তারপর আমাকে একটু একটু ইয়ে করেন। আর এটা যদি কন্টিনিউ আপনি লং টাইম করবেন তাহলে তো আপনি রেজাল্ট আপনার ইভেন বিজনেস অন্যান্য ক্ষেত্রে আপনার আউটকামও চলে আসবে। আউটকাম কারণ আপনি ইভেন নিউ প্রজেক্টে আপনি ঢুকে ফেলতে পারবেন। আপনারা অলরেডি একটা জবে একটা চাকরিতে আছেন, ইভেন দেখবেন যে আপনি নিউ আইডিয়া নিউ জবেও ঢুকতে পারেন, কারণ আপনার সময় আছে। তো আপনি আগে উঠতেন 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে ঘুম থেকে, এখন উঠতে আসেন 6টা বাজে। আপনি বুঝেন আপনার দিন কোথা থেকে শুরু হইতেছে আর কীভাবে আপনি টাইম পাবেন অন্য প্রজেক্ট অন্য কিছুতে কাজ শুরু করতে, অন্য আইডিয়াতে যেতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।